ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে বুধবার ভোরে CNN এ তথ্য জানায়। এতে বলা হয়, ইরানের ছোড়া ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ নিকটবর্তী শহরে আঘাত এনেছে। এতে এক পুরুষ ও এক নারীর মৃত্যু হয়। এছাড়া হামলায় ইসরায়েলের জেরুজালেম, রামাত গান, বেনি ব্রাক সহ মধ্য ইসরায়েলের ভেতরেও আশপাশের সব স্থানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের এক একটিতে 20টি ছোট বোমা থাকে। যখন মিসাইলগুলো নিচে নেমে আসে তখন এই বোমাগুলো ক্ষেপণাস্ত্রের ভেতর থেকে বেরিয়ে আসে। এগুলোর এক একটির ওজন প্রায় 2.5 কেজি। ফলে এসব বোমা যেখানে আঘাত হানে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালে গত 28 ফেব্রুয়ারি ইরানে হঠাৎ যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপর বদলা নিতে মরিয়া হয়ে ওঠে ইরান। তেহরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলের ভূখণ্ডে ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। চলমান এই যুদ্ধ কতদিন চলবে তার কোনো নিশ্চয়তা নেই। যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি দিন দিন বড় ধরনের সংকটের মুখে পড়ছে। বিশেষ করে তেলের দাম প্রতিদিন বেড়েই চলেছে। উল্লেখ্য, গত বছরের 13 জুন ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র সেই অভিযানে অংশ নেয়। সে সময় ইরানের 3টি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। 12 দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ পরবর্তী উত্তেজনাই এবছরের সংকটের ভিত গড়ে দেয়।